সবার ছেলে মেয়ে অনেক কিছু দিয়ে ইফতার করে। আমার বাচ্চার ঘরে আমি পান্তা ভাত দিয়ে ইফতার দিই। ইফতারের সময় অন্যদের টেবিলে যখন নানা আয়োজন, তখন এই পরিবারের ইফতার করতে থাকে শুধু বাসি পান্তা ভাত। কখনো কখনো সেটাও জোটে না। দুবেলা দুমুঠো ভাতই যেন তাদের কাছে স্বপ্ন। ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সন্তানদের নিয়ে বসবাস করছেন বিধবা আয়েশা বেগম। বলছিলাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আমির হোসেন লেদুর পরিবারের কথা। তার পরিবারে রয়েছে স্ত্রী ও ছোট ৩ সন্তান। গত ২ বছর আগে কাজ করতে গিয়ে গাছের চাপা পড়ে মারা যান আমির হোসেন। স্বামী মারা যাওয়ার পর কেটে গেছে ২ বছর। জীবনের কষ্ট দিন দিন বেড়েই চলছে, যেন মাথার উপর পাহাড় সমান বোঝা। ছোট ছোট ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় মা। ঠিকমতো খাবার জোটে না, অনেক সময় না খেয়েই থাকতে হয় পুরো পরিবারকে। কোনোদিন একটু ভাত জুটলে সেটি তাদের কাছে বড় প্রাপ্তি। রমজান মাসে আমি পান্তা ভাত দিই, ইফতার করি পান্তা ভাত, আবার সেহরি খাবার সময় পান্তা ভাত দিই, সেহরি খাই। সবার ছেলে মেয়ে অনেক কিছু দিয়ে ইফতার করে। আমার বাচ্চার ঘরে আমি পান্তা ভাত দিয়ে ইফতার দিই। আজকে ২ বছর আমার স্বামী মারা গেছে। আমি ৩টি বাচ্চা নিয়ে অনেক কষ্টত আছি। বর্ষাকালে ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে, চারদিকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। আমির হোসেনের স্ত্রী জানান, স্বামী মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব পুরোপুরি তার কাঁধে। অনেক সময় প্রতিবেশীদের সহায়তায় কোনো রকম একবেলা খাবার জোটে। সামনে ঈদ আসতেছে, আমার বাচ্চারা কইতেছে যে কি সবাই নতুন কাপড় চোপড় কিনতেছে। আমি আমার বাচ্চার ঘরে যে ঈদে নতুন একটা কাপড় দেবো এরকম সমর্থক নাই। আর সরকারে শুনছি অনেক জায়গাতে অনেক ঘর বাড়ি করে দিচ্ছে, অনেক কিছু করছে। ওই আজকে ২টি বছর হয়ে গেছে আমরা যেসব ঘরে বসত করি এসব ঘরে কেউ গরু ছাগলও রাখে না। সরকার যদি আমার একটা ঘর করে দিত, আমি আমার ৩টি বাচ্চা নিয়ে মাথা গুজাবে ঠাঁই পাইতাম। স্থানীয়দের মতে সরকারি ও বিত্তবানদের সহায়তা পেলে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বিশেষ করে এই ছোট্ট নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা। রমজান মাস আইছে, এখন এরা ঠিক পথে ভাত খাইতে পারতেছে না, বা বাচ্চা কাচ্চা ইফতার করতে পারতেছে না, অনেক কষ্ট করতেছে। তার একটা ঘর নাই, কিছু নাই, কোনো সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পানা। থাকার খাওয়ার খুব অনেক কষ্ট। একটা ঘর যদি সরকার দিতে ওনাদের জন্য খুব ভালো হইতো। এখন সহানুভূতিশীল মানুষের সহযোগিতাই তাদের একমাত্র ভরসা। মানবিক সহায়তা আর সরকারি সাহায্য পেলে হয়তো বদলে যেতে পারে এই পরিবারের ভাগ্য। আমির হোসেন লেদু একজন আমাদের এলাকার পরিচিত লোক। উনি খুব ভালো মানুষ ছিল। আসলে তার মৃত্যুটা খুব মর্মান্তিক। যেখানে ওই যে লেবারি করতে যায়, টলি থেকে গাছ পড়ে তাকে গাছে চাপিয়ে মারা যায়। আমরা এলাকাবাসী মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের জেলা প্রশাসক মহোদয় যদি তাদের জন্য একটা ঘর ব্যবস্থা করে দেন, তাহলে অন্তত এই এলাকার মানুষ খুশি হবে তার ফ্যামিলির জন্য।